ওয়ালাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ও বুঝছি, এই খামারের কাজ করো না, দেখাশোনা করো? আরে না না, ও আমার দূর সম্পর্কে এক বোনের ছেলে, শিক্ষিত ছেলে, পড়াশোনা করে। মাঝে মাঝে এইটার ভিতরে ঢুকে, আমি না করি একদম না, পড়াশোনার থেকে সরা যাবে না, কিন্তু শুনে না, শখ আছে। বেশ, কবল তো তাহলে দেখা যায় আপনার খুবই ভালো, এরকম একটা রেডিমেড শিক্ষিত কেয়ারটেকার পাইছেন, ভালোই তো। আরে না, কেয়ারটেকার না, ও আমার বাড়িতে থাকে, বাড়ির দেখাশোনা করে, ছেলের মতো আমার। আমার যান ছেলে নাই, ওই আমার ছেলে, ছোট থেকেই আছে। কাকা আমি তো আসি। তুই যাবা? আইতাছি। ওই যে বুইরা বড় আছে না একটা, ওরে আবার বিকালবেলা একটু কুড়ানো দিলে খুদাই ফালফালায় আর তিরিং বিরিং করে। কাকা যাই, বুইরা বলদটা একটু ভুসি দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। কি রে বাবা, তোমার কি হইছে? আঙ্কেল ওই যে গরুতে ওখানে ওই যে পায়ে পটি করে দিয়েছে। পটি কি? ওই যে আঙ্কেল মানে পটি আর কি। কাকা হ্যাঁ মাশাআল্লাহ, গরুগুলা কিন্তু এখন খুব ভালোই রুষ্ট হয়েছে। হ্যাঁ, এই কোরবানিতে গরুর ইনজেকশন দিয়েন না। আমি তো চাই না দিতে। এক খামার থেকে যখন আরেক খামারে আসে, তখন কিছু ইঞ্জেকশন দেওয়া লাগে। আপনি তো প্রতিবার ইনজেকশন দেন, কোরবানি হওয়ার আগে গরুর ইনজেকশন দেন। এখন তো আর দিবই না। ওরে বাপরে বাপ, আমি দায়িত্ব যখন ছিলাম এত কিছু খেয়াল করি নাই। তুমি পড়াশোনার ফাঁকে ফাঁকে যে একটু দেখাশোনা করা শুরু করছো, গরুর চেহারাই তো পাল্টে গেছে গে। কি সুন্দর হাসি খুশি গরু, তরতাজা। এটা তো আমি করা পারতাম না। খুব ভালো। আব্বা মারা যাওয়ার পর থেকে আপনি আমার দায়িত্ব নিছেন, এর চেয়ে আর বড় দায়িত্ব কি হয়? ওই ঋণই তো কোনোদিন শোধ করতে পারবো না। এদিকে আও, এদিকে আও। তুমি তো আমার ছেলের মতোই বোকা ছেলে। শোনো, আমার তো বয়স হয়েছে না, 2 দিন পরে মেয়েগুলার বিয়ে দেওয়া লাগবে। অগ বিয়ে সাথে দিয়ে আর শেষ করে তারপর তোমার আমি বিয়ে করাবো, এটাও তো আমার দায়িত্ব। আমার আর বিয়ের শাদী কাকা, বাপ নাই মা নাই, আমারে কি কোনো বাপ তার মাইয়ারে বিয়ে দিব? এগুলা কেউ বিয়ে করে? এই, 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 আমি আছি না, আমি বাবার জায়গায় না বোকা। যেদিন বাপ হবার সেদিন বুঝবা, বাবাদের কোনো বিশ্রাম নাই, মরার আগ পর্যন্ত নাই। যেই মরবো তখন বিশ্রাম আর বিশ্রাম। অনেক কাজে কথা হয়েছে বাবা, শরবতটা খাও। হাসিব ভাই খাইতে চাইলে আমাকে বললেন, আমি নিয়ে আসবো। এটা কি করলি তুই? 2 জন মানুষ দাঁড়ায় রয়েছি, তুই আর গ্লাস আনবি না ওর জন্য? আমি একা খাবো, যা তোরা। কাউরে তো জিজ্ঞেস করা লাগে, না জিজ্ঞেস করলে তো মুখ ফুটে বলতে পারে না। নিয়ে আসতেছি। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল। বিয়া সাথে দিলে চলে যাবো বাড়ি ছেড়ে। এই যে মাঝে মাঝে শরবত টরবত খাওয়ায়, এই শরবত খাওয়ানোর তো লোক পাবো না। কি কন কাকা, আমি তো আছি, টেনশন নিয়েন না। তুমি তো আসোই, তুমি তো চলে গেলে খারাপ হবে না, ভালোই তো থাকবে। বড় দেশ আমেরিকা, আনন্দ আছে, সুখ আছে, ফ্যামিলি ছোট, আমি আমার সুখেই থাকবো। কি কও? পাত্র সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন? নিছি, ওইখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে, তারাই আমার ও খবর জানিয়েছিল, তারপরে যোগাযোগ তো হয়েছে। খারাপ না। কাকা একটা কথা বলছে দেখি, নিতুরে বিয়ে দিয়ে আপনি আবার আমেরিকা চলে যাবেন না তো? যাবো তো, যাবো, আবার ঘুরে টুরে চলে আসবো, তাহলে একবারে ছেড়ে তো আমি থাকতে পারবো না। আর যাওয়ার সময় তোমার নিয়ে যাবো তো? না কাকা, আমি যাবো না। আমার কবর এই জায়গায়, এই দেশ ছেড়ে কোনো দেশই ভালো লাগবে না। বাবা, তোমার কি থুয়ে আসবো নাকি? নিয়েই তো আসবো, এগুলো দেখবো কে? আপনি দেন, আমি দেখাশোনা করবো না। কাকা গেলাম, আমি তাহলে গোসল করে আই। থাকেন, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি এই ঘরে? তুমি হুটহাট করে আমার ঘরে আইসো না, কাকা জানতে পারলে বিষয়টা খারাপ হবে। আসবো না মানে 100 বার আসবো। এটা আমার বাসা না, কেন আসতে পারবো না? আপনারা জিজ্ঞেস করলাম আসতে হবে। আপনি আমার সাথে কথা বলেন। আপনার
আজকে আমার সাথে কথা বলতে হবে। আপনি শুনেন, আপনি আমার সাথে কথা না বললে আজকে আমি এখান থেকে এক পা নড়বো না। কো হাসিব ভাই, আমাকে একটা কথা বলেন তো, সত্যি করে কথা বলবেন। আপনি কি এক মুহূর্তের জন্য কখনো আমাকে পছন্দ করেন নাই? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, আপনার চোখে আমি সেটা দেখছি। বুঝিনি ভাবিনি তোমাকে ছাড়া কিছু জানো কি মানো কি তুমি ছাড়া নেই কেউ আমার বুকের ভেতর ক্ষণে ক্ষণে সুখেরই দর্পণ তোমারও কি আমার মতো হয় এমন? আপনি মুখ ফুটে সেটা কখনো বলতে পারেন নাই, কিন্তু কেন? দেওনি তো, আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে কাকা আমার এই জায়গায় নিয়ে গেছে, পড়াশোনা করায়, নিজের সন্তানের মতো দেখছে, অনেক বেশি ভালোবাসে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার খুব বিশ্বাস করে। কারে ভালোবাসি কারে ভালোবাসি না সেটা আমার কাছে বড় কথা। বড় কথা হয়েছে যে মানুষটা আমার এত বেশি ভালোবাসে, বিশ্বাস করে, নিজের পোলার মতো দেয়, তার বিশ্বাস আমি মানতে পারবো না। তোমার তো বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, ছেলে নাকি আমেরিকা থাকে, বিয়ের পর নাকি তোমার আমেরিকা নিয়ে যাইব। কাকা কইছে ছেলে ভালো, ছেলের পরিবারও ভালো, দেখো কেমন লাগে। আসিফ ভাই, আমার কোনো বিদেশ যাওয়া লাগবে না, আমি আপনার সাথে সারা জীবন কাটাই দিতে চাই। আপনি আমার যেখানে নিয়ে যেতে চান আমি সেইখানে যাবো, আমি হাত ছাড়বো না। আমার তো ইচ্ছা করে এই রুমে এখানে আপনার হাত ধরে আপনার সাথে সারাদিন গল্প করি, আপনার সাথে আমি ঘুরতে যাব, সাগর দেখবো, পাহাড় দেখবো, বৃষ্টিতে ভিজবো। আপনার কখনো ইচ্ছা করে নাই? আমি হাত ছাড়বো না। যাইতে বলছি আমি। A for apple, B for ball, C আসো। কি ব্যাপার, ভিতরে আসলে না কেন? পড়তে ভালো লাগে না? কি নাম তোমার? ভালো, অনেক সুন্দর। কার সাথে আসছো এখানে? আম্মুর সাথে আসছেন আপনি? আম্মু কোথায়? তোমার আমার সরু পথটা আমার আব্বার দুইটা গরু আছিল, একটা নাম হয়েছে রুম্পা আর একটা নাম ছিল ঝুম্পা। রুম্পা ঝুম্পা করে ডাক দিলে আওয়াজ দিত। বাহ, এই গন্ধের ভিতরে থাউস কেমনে? অবশ্যই এই জন্যই তোরা গরু। মাইন্ড করলি? গরু কইছে দেখা, মাইন্ড করিস না। এখন অবশ্য তোর আর আমাদের কোনো পার্থক্য নাই। ডাল ভর্তা, করলা ভাজি, মুরগির মাংস, টেস্ট ভালো। খাবি নাকি? খিদে
কি ব্যাপার ডাকলা যে? এখনো হাসতেছেন? আপনার এই হাসি কখনো মুছবে না, না? আমার যারা শ্বশুরবাড়ির লোকজন হবে, তা আপনাকে এতভাবে অপমান অপদস্থ করলো, তারপরে তখন আপনি হাসি মুখে সহ্য করছেন সবকিছু? কার জন্য করতেছেন এগুলা? আমি জানি না মনে করছেন আমি বুঝি না? এখনো স্বীকার করবেন না আপনি? বাসেন না ভালো আপনি আমাকে? বাসেন না? দূর, ভালোবাসা বাসে কিছু না। আপনার যোগ্যতা ওই কাছারি ঘরে থাকার মতোই। আপনি আর জীবন আমার সামনে আসবেন না, কখনো না। কি অদ্ভুত কথা, হ্যাঁ? 2 দিন পরে মেয়েটার বিয়া, হ্যাঁ চলে যেতেছে আমেরিকা। আমার সামনে আর কোনদিন আসবেন না। আমি আসবো কেমন? কাকা জানাইব কিন্তু, যাও। কেউ না কেউ দেখবো, ভিতরে যাও। পাগলামি করা অতটা লিমিট থাকে, তাই না? আচ্ছা, এই যে মরিচ বাতিগুলো আমাদের পুরো বাসাটা সাজাইছে আজকে, আমি কখনো আমাদের বাসায় এরকম সাজতে দেখি নাই। এত অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে, পছন্দ হয় না হাসিব ভাই? ভালো ভালো, সবকিছু ভালো। তাহলে কেন বাবু বাবু ভিতরে আসতেছেন না? নাকি আসতে চান না? চিন্তা করার কোনো কারণ নেই, বাবা থেকে আসবে না। ডিনারে পাঠিয়ে রাখছি পাহারা দেওয়ার জন্য। আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগতেছে? হলুদের কানে লাগতেছে? আপনি পাঞ্জাবি পরেন নাই কেন? আপনি পাঞ্জাবি পরলে তো অন্তত আমার শ্বশুর বাড়ির মানুষের সামনে আপনার মানটা রক্ষা হতো। একটা প্রশ্নের উত্তর দিবা? কি মানুষজন না পোশাক আশাকের উপরে সবকিছু বিবেচনা করে কেন? পোশাক দিয়ে কি কারো মান ঠিক করা যায়? ভালো একটা পাঞ্জাবি পরলে হয়তো তারা ভাবতো যে আমি খুব ভালো বংশের ছেলে। তাতে কি আমার মানটার কোনো পরিবর্তন হইতো? আমি কি কাচারি ঘর ছেড়ে কি বিল্ডিং উঠতে পারতাম? পারবো না তো। মানের পরিবর্তন করতে পারবো? কেন যে মানুষ ভাবে জানি না। আজকে যদি আমার বাপের টাকা থাকতো অনেক, আজকে যদি আমার মা বাইতে থাকতো, যদি আমি কাকার সম পর্যায়ে চলতে পারতাম, তাইলে আজকে হলুদ যেয়ে মজা পাইতাম। আমার আর কোনো আফসোস নেই। একটা খারাপ লাগা আছে জানো, কাকা যেন কোনো সময় ভুল না বুঝে, কোনো সময় যেন কষ্ট না পায়। এই জন্য তোমার আমি কোনোদিন ভালোবাসা কইতে পারিনি যে ভালোবাসি। তাই কাকাই ভুল বুঝতো, মনে কষ্ট পাই। হাসিব ভাই, একটা কথা জিজ্ঞেস করি, আপনার জীবনে যদি আবার এমন কেউ আসে যাকে আপনি ভালোবাসতে পারবেন, তার জন্য কি এই কাছারি ঘরটা এরকম মরিচ বাতি দিয়ে সাজাবেন নিজের হাতে? সাজাইতাম যদি যারে ভালোবাসি তারে পাইতাম। সংসারটা করতে আমি একটু ভয় পাই। সংসার জিনিসটা খুব দামি একটা জিনিস মনে হয়, অনেক ভারী। যারে ভালোবাসলাম তারই তো পাইলাম না। এই ভারী জিনিসের দায়িত্ব কিভাবে নেই? আর যদি সেই মানুষটাই আসে, তখন কি নিজের হাতে আপনার এই কাছারি ঘরটা মরিচবাতি দিয়ে সাজায় তাকে বরণ করে নিবেন? মুখ ফুটে তারে বলতে পারবেন ভালোবাসার কথা?
পারবেন তার বাবার চোখে চোখ রেখে বলতে যে আমি আপনার মেয়েকে নিয়ে যেতে পারবো? হবে আপনার সে সাহস? বাজার করতে যাওয়ার সময় ভালো লাগছিল, কিনে রাখছিলাম অনেক আগে, দিতে পারিনি। নাও, ভালো লাগবে তোমার। সময় কত দ্রুত চলে যায়, তাই না? আমরা কারোর জন্য অপেক্ষা করলেও সময় করার না। যাই হোক, তুমি এখানে কিভাবে আসলে? কিভাবে আসলাম তার থেকে বড় কথা হলো আমার আপনাকে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই চলে আসলাম। আপনি কি আমাকে দেখে খুশি হননি? খুশি হয়েছে। ছুটি বাবা, বাড়িতে যাও। আপনার ছেলে খুব সুইট, মায়ের মতো হয়েছে, তাই না? সংসার নামক এরকম একটা ভারী শব্দের সাথে তাহলে শেষ পর্যন্ত পরিচিত হয়ে গেলেন, ভালো লাগলো দেখে। ওই যে সময়, আমাদের জীবনটাই একটা বড় সংসার। আমরা তো চলে যাচ্ছে, আমি তো একা হয়ে যাচ্ছি, কখন আমরা যাবো? আমরা এখনই চলে যাব মা, আমরা আর একা থাকবো না। কি ব্যাপার, এত দূরে আসলে কষ্ট করে কিছু খাবারের ব্যবস্থা করি? আমাদের খাবারের ব্যবস্থা আমরা করে নিতে পারবো, আপনার জন্য নিশ্চয়ই কি অপেক্ষা করছে। তারপরও এভাবে চলে যাবে? কাছে রাখার চেষ্টাও তো কখনো করে না। আমি আসি, ভালো থাকবেন।